প্রথমেই আমার পরিচয় দিয়ে দিই। আমি মনির, অনার্স প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ায় খুব ভালো না হলেও ততটা খারাপ না, তবে একদিক দিয়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমার চেয়ে বেশি শয়তানি আর কেউ করতে পারবে না। বাপ মায়ের ছোট সন্তান তো, তাই আদরটাও একটু বেশি পাই, আর বাঁদরও হয়েছি সেই হিসেবেই। আরে এটা কি করছি, আমার খারাপ দিকটা আমি নিজেই বলছি, আপনারা আবার বিশ্বাস করেন না। আমি এমনি ঢপ মারলাম। এখন গল্পে আসি। অনেক উত্তেজনার একটা দিন আজ আমার কাছে, কারণ আজ আমার ভার্সিটি লাইফের প্রথম দিন। সেই ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন, আমি ভার্সিটিতে যাব, একটা প্রেম করব, গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে হাত ধরে যাব। আহা হা হা, এসব কথা ভাবতেই কেমন যেন খুশি খুশি লাগছে। আমার ভাবনায় শুধু ভার্সিটির সুন্দর সুন্দর মহিলা সুন্দরীরা। আমি এসব ভাবছি, এমন সময় মা আমার রুমে আসলো। এই শয়তান, তুই কি করছিস এখানে? কিছু না তো আম্মু, এমনি শুয়ে আছি। এত খুশি খুশি লাগতেছে কেন তোকে? কই না তো আম্মু। জানে তো, যে কোনো শয়তানের বুদ্ধি এখন তোর মাথায় ঘুরতেছে। আম্মু তুমি এটা বলতে পারলে? আমি তোমার অনেক ভালো ভদ্র ছেলে না? হ্যাঁ জানি তো, তুই আমার সেই ভদ্র ছেলে। তোর জন্যই তো প্রায় প্রায় মানুষের কথা শুনতে হয় আমাদের। আমি তো কিছুই করি না, ওরা ভুল ভেবে আমার নামে নালিশ করে। তোকে আর বলতে হবে না, আমি সেটা ভালো করেই জানি। আর শোন, জি আম্মু বলো। আজ প্রথম ভার্সিটিতে যাচ্ছিস, কোনো রকমের শয়তানি করবি না, সিনিয়রদের সম্মান দিবি। তোমায় বলতে হবে না আম্মু, আমি অনেক ভদ্র হয়ে থাকবো। একই কথা তুই কলেজ লাইফেও বলেছিস। আর আম্মু তোমার ছেলেকে তুমি এভাবে বলতে পারলা? এই, তুই কি আমাদের মান সম্মানের কথা একটুও ভাবিস না? কেন ভাববো না আম্মু, অবশ্যই ভাবি। তাহলে এরকম শয়তানি কাজ করিস কেন? আচ্ছা ঠিক আছে, এই বললাম, আজ থেকে আর কোনো দুষ্টুমি করবো না, ভদ্র হয়ে থাকবো। এবার ঠিক আছে তো? যদিও মুখে বলতেছি ঠিক আছে, কিন্তু মন থেকে সায় দিচ্ছে না। আম্মু তুমি এভাবে বলতে পারলা? হয়েছে, এখন বেশি কথা না বলে খেতে আয়, খেয়ে ক্লাসে যা। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আম্মু চলে গেল। আমি বুঝতে পারি না সবাই আমার নামে বাসায় বিচার দেয় কেন। আচ্ছা ভাই, আপনারাই বলেন, আমি না হয় কলেজের প্রিন্সিপালের মেয়েকে একটা লাভ লেটার আর একটুখানি হাতটা ধরেছি, এটা কি কোনো দোষ হলো নাকি? পাশের বাসার রহমত আঙ্কেলের কাছ থেকে না হয় 2টা গোলাপ নিয়ে গিয়ে ওনার মেয়ে রুমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, এটা কি কোনো দোষের কথা? আপনারাই বলুন তো, আমার মতো একটা ডিসেন্ট ছেলের নামে ওরা এই অপবাদগুলো কিভাবে লাগায়? আসলে আমায় সবাই জেলাস করে, এই জন্য এরকম ছোটোখাটো কাহিনী নিয়ে ওরা আমার বাসায় বিচার নিয়ে আসে। না, আর এভাবে থাকা যাবে না। চলেন, প্রথম ভার্সিটি, আজ একটু তাড়াতাড়ি যাই। আমি গিয়ে রেডি হয়ে খেয়ে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজ প্রথম দিন, তাই একটু ভদ্র হয়েই গেলাম। আমার চেয়ে ভালো আর ভদ্র ছেলে এই ভার্সিটিতে একটাও নেই, এমন ভাব নিয়ে গেলাম। ভার্সিটির সামনে গিয়ে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আমি নিজেই নিজেকে সাব্বাস দিলাম, বিসমিল্লাহ বলে ডান পাটা দিলাম কলেজের ভেতরে। আহা কি ভালো লাগছে, সব কিছু পূরণ হয়েছে। এখন একটা মেয়ে মানুষ পেলে ভালোই হয়, কিন্তু না, ওটা এখন করা যাবে না। এখন এমন ভদ্র হয়ে কয়েকদিন থাকতে হবে। আমি ভেতরে যাচ্ছি, এমন সময় একটা মেয়ে ডাক শুনলাম। আমি ডান দিকে তাকিয়ে দেখি একদল মেয়ে নামক ছেলে আমায় ডাকছে। মেয়ে নামক ছেলে বলতে মানুষটা মেয়ে, কিন্তু আচার ব্যবহার দিয়ে মনে হচ্ছে ছেলে। আমি ভয়ে ভয়ে কাছে গেলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? জি, আমি মনির। আমি ফার্স্ট ইয়ারে পড়ি। জি আপু। আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, আমরা তোর সিনিয়র, সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের দেখলে সম্মান দিবি। জি আপু। খারা কয়েকদিন যেতে দে, তারপর দেখ কে কাকে সালাম দেয়। মনে মনে বলে চলে আসলাম আমি ওখান থেকে। তবে মেয়েকে এরকম হলে কি হবে, দেখতে কিন্তু একদম ঝাক্কাস, একদম হুড়পড়ি, কিন্তু বড় আপু হয়, তাই নজর দেওয়া যাবে না। আমি আবার বেশি কিছু না ভেবে ভেতরের দিকে গেলাম। সোজা ক্লাসে গিয়ে ঢুকলাম। ওরে মামা, কি সুন্দর সুন্দর ফুলটুসি বসে আছে রে। কোনটারে সাইডা কোনটারে দেখবো, খুশি ঠেলাই তো আমার তো একদম করুণ অবস্থা। না না না, থাক থাক, আজকে আমি একদম ভদ্র ছেলে, এগুলোর দিকে তাকানো আজকে আমার জন্য হারাম। তো থাক, কয়েকটা দিন যাক, তারপর তোদের হালাল করব। কিন্তু ভার্সিটিতে আমি একা, তাই আগে ফ্রেন্ড বানাতে হবে। দেখতে পেলাম মাঝের বেঞ্চে একটা ছেলে একাই বসে আছে। যদিও এখনো ফ্রেন্ডশিপ হয়নি, তবে মুখ দেখে বুঝতে পারলাম এই শালা আমার মতোই হারামি আছে। কিভাবে যেন মেয়েদের দিকে তাকাচ্ছে। কিছু না বলে সোজোর পাশে বসলাম।
হাই, আমি মনির। ও হাই, আমি মিনহাজ। তো কেমন আছো? ওই, আমি কি তোর গার্লফ্রেন্ড হয় নাকি যে তুই আমি তুমি করে বলছিস? আমরা ফ্রেন্ড, সো ডিরেক্ট তুই। তোর সাথে আমার জমবে রে। ফ্রেন্ড? ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড। তুই আর আমি এক সুতোয় গেঁথে গেলাম। এমন কথাতেও আমার দিকে একটু তাকালো। ও মনে হয় বুঝতে পেরেছে যে ওর থেকে আমিও শয়তানিতে কম যায় না। হয়ে গেলাম বেস্ট ফ্রেন্ড। পরে আরও কয়েকজনের সাথে পরিচয় হলো। যাই হোক, ভালোই একটা ফ্রেন্ড সার্কেল হলো। এই মনির, দেখ সামনের মেয়েটা কি সুন্দর। আজকের দিনে এসব আমার জন্য হারাম, তাই দেখতে ইচ্ছা করলেও দেখতে পারবো না। কেন? আম্মু বলেছে প্রথম দিন কলেজে যাচ্ছিস, তা একটু ভদ্র হতে। তাই আজকে আমি একদম ভদ্র ছেলে। এ আসছে কি ভদ্র রে, শয়তানের বাপ তুই। এই, এটা তুই কিভাবে বুঝলি? বন্ধু, রতনের রতন চেনে, শিউরে চেনে কচু, তাই শয়তানের শয়তানের চেনে। এই, এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। বাদ দে মেয়ে, দেখা স্যার আছে, ক্লাস কর। প্রথম দিনের ক্লাস তো, তাই সেভাবেই হলো। ক্লাস শেষ করে আমি আর মিনহাজ বাইরে আসলাম। এই মিনহাজ, আজ আর ক্যাম্পাসে দেরি করবো না, আজ তাড়াতাড়ি বাসায় চলে যাব। রে, প্রথম ভার্সিটি একটু মজা করবি না? না, আজকে আমি ভদ্র পোলা। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ভাই, কালকে দেখা হবে। আমি ওকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় কলিং বাজাতেই আম্মু দরজাটা খুলে দিল। আরে, আমার লক্ষ্মী ছেলে চলে আসছে। আসো বাবা, আসো। হ্যাঁ আম্মু, আসছি। তা আজকে কোনো বিচার আসবে না বাসায়? কেন আম্মু? না, তুই যেখানে যাস সেখান থেকে নতুন কিছু ঘটনা উদ্ঘাটন করিস, আর আমাদের সেটা পরখ করতে হয়, তাই জিজ্ঞাসা করলাম। আম্মু, আমি তোমার ভদ্র ছেলে না? তুমি আমার আম্মু হয়ে এভাবে বলছো? ন্যাকামো বাদ দিয়ে যা, ফ্রেশ হয়ে আয়। না, আজকাল আর একটু কান্না করেও আমার মাকে ব্ল্যাকমেল করতে পারি না। এখন নতুন কিছু ভাবতে হবে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে রুমে গেলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে শুধু ফুলটুসিদের কথাই ভাবছি। না, কাল থেকে আমার মিশন শুরু করতে হবে। একটু বাইরে গিয়ে ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে এসে আম্মুর ডাক। এই মনির, তুই ক্লাস কয়টায়? 10টায়। তো ক্লাসে যাবি কখন? 11টায়? 9:30 বাজে। কি বলো আম্মু, আগে বলবো না? আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে দিলাম এক দৌড়। ভার্সিটি গেটে গিয়ে ভিতরে ঢুকবো, এমন সময় হিটিস, বোঝেন নাই, কার সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। চোখ তুলে উপরে তাকিয়ে দেখি সেই বড় আপু। আপুরে দেখে আমার মনের মধ্যে শাহরুখ খানের সেই বিখ্যাত মুভি ডিডিএল যে শাহরুখ খান চলে আসলো। টানা 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 না না, কি সুন্দর লাগছে আপুরে, মনে হচ্ছে একদম পরি। কিন্তু হঠাৎ কোথা থেকে রাগ হওয়ার শব্দ পেয়ে শাহরুখ আমার মন থেকে পালিয়ে গেল। আর একবার তাকিয়ে দেখি আপু শুধু রাগে ফুঁসছে। আমার ভেতরটায় 110 ডিগ্রি জ্বরের কাঁপুনি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম আপু। ওই, উঠে দাঁড়া। সরি আপু। ওই, তুই চোখে দেখিস না? চুপ কর, আবার কথা বলিস। আমি এখন ব্যস্ত আছি, তাই তোকে কিছু বলছি না। তুই পরে আমার সাথে দেখা করবি, আমি এর বিচার করেই ছাড়বো। বাপ রে, এটা মেয়ে না ধানি লঙ্কা? যেভাবে আমায় হুমকি দিল তাতে তো আজকে আমার খবর করেই ছাড়বে। কি আর করি এখন? এসব চিন্তা করতে করতেই ক্লাসের দিকে চললাম। ক্লাসে গিয়ে বেঞ্চে বসে ভাবছি কি করব। ও তুই এসছিস? আমি অনেক প্রবলেমে আছি রে। কি প্রবলেম? আরে ওই যে বড় আপু আজকে হুমকি দিয়ে গেছে। কোন বড় অপুর নাম কি? আরে নাম তো জানি না, দাঁড়া আমি তোকে সব খুলে বলছি। এরপর আমি মিনহাজকে সব খুলে বললাম। শেষে দেখি আমার চেয়ে মিনহাজ বেশি চিন্তা করছে। আমায়ও সান্ত্বনা দেবে কিসের কি করে আমি ওরে সান্ত্বনা দিচ্ছি। তো এখন কি করবি তুই? সেটাই ভাবতেছি রে। মাম্মা, পাইছি একখান বুদ্ধি। কি বুদ্ধি? আমি ভার্সিটি থেকে পালাবো, তাহলে তো আমায় আর দেখতে পারবে না। ভালো বুদ্ধি, যা তাড়াতাড়ি চলে যা। আমি ক্লাসটা করে বাইরে বের হচ্ছি, এমন সময় একটা ফুলটুসি এসে হাজির। এখন আছি অনেক টেনশনে, আর ওরে এখানে আসতে হলো। আমার টেনশন এখন আমি ওরে একদম পেতনির মতো দেখছি। হাই। হ্যালো। আরে আমি মীরা। ও, আমি মনির। কেমন আছো? আজকে ভালো নাই, তাই বাই। যদি বেঁচে থাকি কালকে কথা হবে, বাই। এটা বলেই দিয়েছি এক দৌড়। আমারে আর কে পাই। আস্তে আস্তে আমি গেটের কাছে চলে আসলাম। চারপাশে একটু ভালো করে তাকালাম, না কোথাও দেখছি না সেই বড় আপুকে। গেট দিয়ে বের হয়ে সোজা বাসার উদ্দেশ্যে দিয়েছি এক দৌড়।
এক দৌড়েই আমি পগার পার। বাসায় এসে হাঁপাচ্ছি। কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। জানি আমার এই অবস্থা দেখে আম্মু এখন হাজারটা প্রশ্ন করবে। এই, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? নিশ্চয় আবার দৌড়ানি খাইছস। আর বইলো না আম্মু, হিসে ভয় পাইছি আজকে। ভয় পাইছিস তুই? তোর মতো শয়তান আবার ভয় পায়? আমি আম্মুর মুখের দিকে একটু তাকালাম। তোমার একটা প্রশ্ন করি আম্মু? বারণ করলে কি করবি না? না তা না। আমি জানি তোকে বারণ করলেও বলবি। কি বলবি বলে ফেল। আচ্ছা আম্মু, তুমি শিওর তো যে আমি তোমার পেটের ছেলে? ওই, তুই আমার পেটের ছেলে না হলে তোকে এতদিন থেকে খাওয়াইতেছে কেন? আর তোর পিছনে এত টাকা খরচ করতেছে কেন? না মানে অনেকেই তো আছে যারা অন্যের ছেলে মেয়েকে। ওই হারামি, যাবি এখান থেকে? বুঝতে পারছি মহল গরমের দিকে যাচ্ছে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, না হলে আবার বোমা ফাটতে পারে। তাই আগে ভাগে কেটে পড়লাম। কিন্তু আমি কি সত্যি আমার বাবা মায়ের? না 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 না, এটা প্রমাণ করে দেখতেই হবে। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বাইরে গেলাম। বাইরে ঘুরে এসে খাবার খেয়ে রুমে শুয়ে ফোনে পাবজি খেলছি। এমন সময় কোনো এক আননোন নাম্বার দিল আমার গেমের 12টা বাজিয়ে। রাগে ফোনটারে ভেঙে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু না, অনেক কান্নাকাটির পর আম্মু এই ফোনটা কিনে দিয়েছে। এটা নষ্ট হলে আর ফোন পাবো না। তাই এই একমাত্র ফোনকেই দিনে 3 বার থুতু দিয়ে ভালোভাবে মুছে চকচকে করে রাখি। ইচ্ছা নাই, তারপরেও ফোনটা ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তোর হ্যালোর গুল্লি মারি। এই, তোর যে দেখা করতে বললাম, তুই দেখা করলি না কেন? সরি, কে বলছেন আপনি? আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনিস নাই? আমি মুনতাহা। কোন মুনতাহা? সকালে যে ধাক্কা দিলি মনে নেই? ওরে মোর খোদা রে, কে আছিস রে মোরে বাঁচা? এই ডাইনে আমার নাম্বার পাইলো কই? আপনি শেষ, আমার হার্টবিট একদম চরম পর্যায়ে চলে গেছে। ও আপু, আপনি? আসলে সরি আপু, আমার খুব পেট ব্যথা করছিল, তাই আগেই বাসায় চলে আসছি। আপনার সাথে দেখা করার কথা মনেই ছিল না। ওই, আমারে একদম অজুহাত দিবি না। মিনহাজ সব বলেছে আমারে। ওরে মিনহাজের ঘরের শত্রু আমাকে ফাঁসালো। দাঁড়া, তো দেখা পাই তোর বুঝাই দিমু মনির কি জিনিস। কি রে, মুখে কি টোপা পড়ছস? কথা বলিস না কেন? আসলে আপু, ওই আর কি, মানে কাল সকালে আমার সাথে দেখা করবি, নাহলে তোর পা ভেঙে হাতে ধরাই দিব। বুঝতে পারছস আমি কি বলছি? জি আপু। আর কিছু না বলেই ফোন কেটে দিল। যদিও এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু আবার সেই ভয়ে সে মনের মধ্যে ভর করে বসলো। আল্লাহই জানে কাল কি হয়। কালকের ভয়ে তো ঘুমটাও ভালো করে আসছে না। তারপরেও ঘুমালাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। কি রে, ভার্সিটি যাবি না? কিউট কিউট মাইয়াগুলোর জন্যই তো যাইতে ইচ্ছা করছে, কিন্তু একটা ডাইনি আছে, ওর কারণেই তো যেতে ইচ্ছে করছে না। তোর মতো বাদরকে আবার ডাইনি ধরে? আম্মু আবার শুরু করলা? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমায় খুলে বল। আমি আম্মুকে সব খুলে বললাম, কারণ আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। আম্মুর সাথে আমি সব শেয়ার করি। ও, এই কাহিনী? আরে কিছুই হবে না, তুই যা। কিন্তু আমার খুব ভয় করছে আম্মু, মেয়েটা খুব ডাইনি। আমি বললাম তো তুই যা, তোর কিছুই হবে না। তুমি ভরসা দিচ্ছ তো? হ্যাঁ, আমি ভরসা দিচ্ছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করার। আজকে দিনটা নাও যদি যাইতে যাইতাম, তাহলে বাসায় ভালোভাবে আম্মু থাকতে দিত না। সারাদিন খালি বকতো। বকা খাওয়াচ্ছে এবং ভার্সিটিতেই যাই, ওইখানে ফুল টুসেগুলো আরে দেখতে পারবো। যথানিয়মে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি ভার্সিটির দিকে। কিন্তু আমার মনে শুধু একটাই ভয়, ওই মুনতাহা ডাইনির। আমি আস্তে করে একটু গেট থেকে উকি দিয়ে দেখলাম যে কোথাও দেখা যায় নাকি সেই গুন্ডিকে। না, নেই। যাওয়া যায় তাহলে ভেতরে। আমি আমার মুখ কোনো রকমে আড়ালে লুকিয়ে তাড়াতাড়ি ক্লাসের ভেতরে গেলাম। গিয়ে দেখি মিনহাজ বসে আছে। সেই দিকে গিয়ে দিলাম একটা লাথি। কি রে, এভাবে মারছিস কেন? এই, তুই ফ্রেন্ড নাকি আমার শত্রু বলতো? কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমরা দুই বন্ধু একে অপরকে ছাড়া চলতে পারি না। হয়েছে, আর ভাব দেখাতে হবে না। তুই শোন, আমার কেমন ফ্রেন্ড তা জানা হয়ে গেছে। এই, তুই মুনতাহাকে কি বলেছিস রে? কোন মুনতাহা আপু? আহা হা হা, এখন চিনোস না? না শালা, কোন মুনতাহা আপু? আরেকটা দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কই, আমি কিছু বলি নাই তো। ন্যাকটা সাজতেছিস এখন? আমি কোনো ক্লাস না করে চলে গেছি বলিস নাই? আমার ফোন নাম্বার কার কাছে পেয়েছে? নাইজুবিল্লাহ, এসব ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা, তাই না? আচ্ছা দাঁড়া, শুনলাম তুই রিধিদারে নাকি নতুন জিএফ বানাইছিস। খাড়া, তো প্রেম ছুটাইতেছি। এই মামা, মামা
এরকম করিস না, অনেক কষ্টের পর একটা জিএফ খুঁজে পেয়েছি। আচ্ছা, আমি তোকে সব খুলে বলছি। বল। কাল তুই চলে যাবার পর কিছুক্ষণ পর মুনতাহা আপু আমার কাছে এসেছে। তারপর তোর কথা জিজ্ঞাসা করছিল। আমি বলেছি জানি না। তারপর উনি বললেন যে আমি না বললে নাকি প্রিন্সিপাল স্যারকে বলে দেবে যে আমি ওনাকে টিজ করেছি, তাই সেইভাবে বলে দিয়েছি।